বুদ্ধের একটি গাথাই আসলে বুদ্ধের ধর্মকে উপলব্ধি করা যাবে। সেটা কি? সাব্বা পাপাস্য আকারাণং কুশলাস্য উপসম্পদা সাচিত্ত পারিয়ুদপানাং ইথাং বুদ্ধানা শাসনাং। বুদ্ধ বলছেন যে সমস্ত পাপ থেকে দূরে থাকা। তো সমস্ত পাপ কি কি আছে? আমি অনেক পাপের কথা বলবো না, খুব সংক্ষেপে বলবো। পঞ্চশীল যারা ভঙ্গ করবেন পাপ কর্ম হবে। এই পাপ থেকে দূরে থাকবেন। প্রাণী হত্যা করবেন না, চুরি করবেন না, ব্যভিচারী করবেন না। মুসাবাদার 4টা অংশ আছে। একটা হচ্ছে মিথ্যা কথা, সত্যকে অসত্য, অসত্যকে সত্য বলবেন না। ভেদ কথা, একজনের কথা একজনকে বলে তাদের মধ্যে সমস্যা সৃষ্টি করবেন, একটা ভেদ বাক্য। আরেকটা হচ্ছে সম্প্রআলাপ, বাজে আলাপ, যে আলাপের কোনো মূল্য নেই। প্রেত কথা, চোর কথা, ভূত কথা, বিভিন্ন সমালোচনা বানতে এটা তেমন, অমুক এমন, অমুক মেয়ে এমন, অমুক পরিবার এমন, আজে বাজে কথাবার্তা, সম্প্রদায়, যেগুলো কোনো মূল্য নেই। কর্কশ বাক্য, কেমন আছে জিজ্ঞাসা করলেও তার সাথে খারাপ ব্যবহার করে কথা বলা। এটা হচ্ছে 4টা অংশ। এগুলো থেকে আপনি দূরে থাকবেন। নেশা দ্রব্য, যেগুলো মানুষকে মাতাল করে, মস্তিষ্ক বিকৃতি করে, সেই ধরনের কোনো পাপকর্ম করবেন না। বুদ্ধের ধর্ম সংক্ষেপে আমি বলছি, এই পাপকর্ম থেকে দূরে থাকবেন। কুশলাস্য উপসম্পদা, কুশল কর্ম সম্পাদন করবেন। কুশল কর্ম কি? 10 প্রকার কুশলের কথা বুদ্ধ বলেছেন। আমি অত কঠিনে যাব না, আমি শুধু আপনাদেরকে বলবো, কারো কোনো ক্ষতি করবেন না। যে জিনিসটা ক্ষতি হয় মনে করবেন এটা করবেন না। নিজেরও কোনো ক্ষতি করবেন না। বান্ধব আমার নিজের ক্ষতি নিজে করে নাকি? নিজের ক্ষতিও নিজে করে। আমি অমুককে মাখবো, কাটবো, অমুক করবো, সমুক করবো, নিজে নিজে যখন ভাবে নিজে নিজে জ্বলতে থাকে, তাহলে নিজের ক্ষতি নিজে করছি না। আমি সে ধরনের কিছু করব না। অর্থাৎ অপরেরও যাতে ক্ষতি হয় সে চিন্তাও আমি করব না। দেখবেন আপনার চিত্তটা নির্মল থাকবে, কুশল কর্ম হয়ে যাবে। আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, একটা কলার খোসা পড়ে আছে, আপনি দেখলেন যে এটাতে পিছলে খেয়ে কারো পা ভেঙে যেতে পারে। কলার খোসাটা নিয়ে যখন আপনি ডাস্টবিনে রাখবেন, এটাও কুশল কর্ম। এটাও কোন কর্ম? কুশল কর্ম। আমাদের অনেক উপাসক উপাসিকা বলে, বানতে আমার হৃদয়টা অনেক বড়, অনেক দান করতে ইচ্ছে করে, কিন্তু আমার কাছে টাকা পয়সা নেই। আমি তাকে বলবো, টাকা পয়সা আপনার লাগবে না, আপনি মনটাকে ভালো রাখবেন। দান কেন করে? মন ভালো করার জন্য। দান করে যে কিসের জন্য? মন ভালো করার জন্য। কিন্তু আমরা কি সবাই মন ভালো করার জন্য দান করি? না। পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে নাম যশ কীর্তি প্রতিপত্তির আশায় দান করে। আমি দান করতেছি আমার সুনাম সুযশ হবে, তাহলে সে নামের জন্য দান করে। এ নামে দুঃখ আছে? আছে তো। কারণ যখন নাম করবে না, বলতে বান্ধে দেখছেন আমি এত দান করলাম, কিন্তু লোকটি আমার একটা শব্দও বলে নাই। এই বান থেকে আমি এত দান দিয়েছি, বানতে দেখছেন আমার নামটা একটু বলেছে কিনা? দেখেন, তাহলে দান করে দুঃখ পেয়েছে না? তো বুদ্ধ তো বলেছেন দান করে আপনি সুখ পাবেন। তাহলে মানুষের দুঃখ পেয়েছে কেন? কারণ তার দানটা যথার্থ নয়। পৃথিবীতে কিছু কিছু মানুষ দান করে অপরকে ছোট করার জন্য, বলে যে আমি তাকে দান, সেই জন্য আমার কাছে ছোট হয়। হ্যাঁ, অনেক সময় সে কত দান করেছে, বলতে 500 টাকা, আমি 600 টাকা দান করব, মূলত তার উপরে যাওয়ার জন্য। ঠিক না? তাহলে সে দান করে কি সুখ পাবে? না। কোনো সময় সে 600 দান করেছে, পরে আরেকজন এসে তখন বলবে যে না আমি আরো 200 টাকা দান করে বানতে, লিস্টে যখন দেখতেছে যে তার 600 আর যার সাথে প্রতিযোগিতা নেই তার 700, তাহলে মন খারাপ হয়ে গেল না? তাহলে দান করে দুঃখ পেয়েছে না? দান করে দুঃখ। বুদ্ধ এটাকে দান হয়নি বলেনি, অঙ্গুত্তনিক এটা বুদ্ধ বলছেন দান হবে, এটাও দান। কিন্তু এই দানে কি হয়? দুঃখ পায়। কিছু কিছু মানুষ দান করে নিজে খেতে না পেরে। আমরাও সবাই করি, আপনারা করেন কিনা জানি না, আমরাও মাঝে মধ্যে করি। কিরকম? যখন অনেক খাদ্য দিয়েছেন, খেয়েছে আর খেতে পারতেছি না, বলছে এগুলোকে অন্যকে দান করে দাও, তখন এরকম আমরা দান করি না? আপনারা করেন? করেন তো। এটাও কি দান, কিন্তু এই দানেও কি আছে? দুঃখ আছে। উদাহরণ দিতে হবে না, আশা করি বুঝে নিতে পারবেন। অনেকের অডাল ও ধন সম্পদ আছে,
সে মনে করতো আমি এত টাকা পয়সা দিয়ে কি করব, এটা দান করে ফেলি। সে অর্থে অনেকে দান করে না, সে অর্থে অনেকে দান করে। আবার কিছু কিছু মানুষ দান করে আমি যদি দান করে আরো দান পাবো। আপনারা সেরকম করেন। বিবাহ বাড়িতে যাওয়ার সময় একটা গিফট নিয়ে গেছেন, যখন আপনাদের অনুষ্ঠান হচ্ছে সে এসেছে, বলছে কি দিয়েছে দেখি, তো বলতেছেন যে ও আমি তো দিয়েছিলাম স্বর্ণের অমুক, দেখছো সে ছোট একটা আংটি দিয়ে চলে গেছে। তাহলে দেখেন দানটা করেছে কি জন্য, আপনি পাওয়ার জন্য। যখন উপযুক্ত পাননি মনে কি এসেছে, কষ্ট এসেছে না, দুঃখ। দানটাকে হয়নি, হয়েছে, কিন্তু এই দানে কি আছে, দুঃখ আছে। একজন তো বানতে জীবনে কত দান করলাম, কিন্তু আমার তো কোনো পরিবর্তন হয়নি। কিন্তু অমুক দেখেন সে কৃপণ ছিল, তেমন দান ধর্ম, কিন্তু তার অনেক অর্থবিত্ত। তাহলে দান করে প্রত্যাশা। আর কেউ কেউ দান করে যেন আমি জন্ম জন্মান্তরে এই সম্পদটা পাই, সেটাকে কি আছে, দুঃখ আছে। কারণ বানতে আসলে তো আমি দান করেছি এত, এটাকে সত্যি জন্ম জন্মান্তরে পাবো, তাহলে ভয় একটা আছে না, সেখানেও কি আছে, দুঃখ আছে। আবার পৃথিবীতে কিছু মানুষ দান করে, আমি যদি দান করি স্বর্গের মধ্যে অপ্সরা আছে, স্বর্গের মধ্যে যাহা চায় তাহা পাওয়া যায়, খুব সুখ ভোগ করা যাবে, হ্যাঁ, সে অর্থে আমি দান করছি। এরকম করে অনেকে দান করে না, সে দানের কি আছে, ভয় আছে, দুঃখ আছে। কেন, আসলে কি স্বর্গে আমি যেতে পারবো, স্বর্গে কি এরকম ভোগ সম্পদ পাবো, তাহলে দুঃখ আছে না। পৃথিবীতে আরেকটি দান আছে, সে দানটি আপনারা কিন্তু মুখে বলেন, কিন্তু মনের মধ্যে আছে কিনা জানি না। সেটা কি বলেন, ইদাং ইদাং মে দানাং আসাবা কায়াবাহাং হতো ইদাং মে পুয়াং নিব্বানাসা পাচ্ছায় হতো। এটা বাংলা জানেন, অনেকে জানেন, অনেকে হয়তো জানেন না। কিন্তু আমাদের ভান্তারা আপনাদেরকে সঠিকভাবে দিক নির্দেশনা দিয়েছেন, আপনারা বলতেছেন, কিন্তু মনে এক কথা মুখে আরেক কথা হয়ে যায়। তো ওখানে কি আছে, ইধাং মে দানাং আসাবা খায়াবাহাং হতো, এই দানের প্রভাবে আমার সমস্ত আশা ক্ষয় হোক, নির্বাণ লাভের হেতু হোক। বলুন তো, এই দানের প্রার্থনায় পূর্বে যে দান করে যে প্রার্থনাগুলো ছিল সেগুলো এখানে আছে কিনা, নেই। এটা হচ্ছে কি, আসক ক্ষয় হোক। তো আসক ব্যাখ্যা দিলে আরো, আসক 4 প্রকার। এবং বুদ্ধ যখন বুদ্ধত্ব লাভ করেন তখন তিনি প্রথম জাতিস্বর জ্ঞান লাভ করেন, প্রথম জামে। দ্বিতীয় জামে লাভ করেন শতদের চতুৎপত্তি জ্ঞান। তৃতীয় জামে যেটা লাভ করেন সেটাকে বলা হয় আসক্ষয় জ্ঞান। এই আসক্ষয় জ্ঞান যখন উৎপন্ন হয় সেদিন থেকে তিনি বুদ্ধ হয়ে গেছেন। তো এই আসকটা আবার 4 প্রকার, কাম আসক, ভব আসক, দৃষ্টি আসক, অবিদ্যা আসক। ওই তৃষ্ণার যে ব্যাখ্যা করেছি আমি একটু করে, ওখানে মূলত এগুলোর সংমিশ্রণ আছে। কিছু চিত্রগত বিষয়ের ব্যাখ্যাগুলো যখন অভিধর্মে যাবে তখন একটু ভিন্নতা হয়, কিন্তু বিষয়গুলো অনেকটা সিমিলার বলা যায়। তো সেজন্য বলছি, আপনি যখন আসক্ষয় চিন্তা করে দানটা করবেন তখন কোনো ভয় থাকবে না। কেন, আপনি তো চিত্তের মধ্যে চাচ্ছেন যেন লোভ না থাকে, দেশ না থাকে, মোহ না থাকে। সে অর্থে যদি আপনি দান করেন, আমাকে স্পিকার দেন, আমাকে পঞ্চম প্রার্থনা দিল না কেন, আমাকে ফুল দিল না কেন, এই ধরনের কোনো চেতনা আপনার মধ্যে উৎপন্ন হবে। আপনি বলছেন আমার ধর্ম করার দরকার, ধর্ম করেন। তো আমাদের বিনয়েন্দ্রের আজকে কাজ কারবার দেখে আমার মনে হয়েছে যে আপনাদেরকে সেই পথে নিয়ে যাচ্ছে। কোনো স্পিকার ধরাধরি দরকার নাই। আমি বলছি আপনার ধর্ম শুনবেন, দুঃখ থেকে কিভাবে মুক্তি লাভ করবেন সেই। এখন এখানে কেউ আর আশা করে আসতেছে না যে আমি স্পিকার ধরবো, আমি ফুল দেব, আমাকে সভাপতি বলবে, আমাকে অমুক বলবে, এগুলো কোনো প্রত্যাশা নিয়ে এসেছেন? এই আসেন নাই বলে আজকের দেশনা শোনাটা আপনাদের জন্য খুব ভালো হবে। মানে সবার ক্ষেত্রে সবাই আর এসা নিয়ে আসে সেটা বলবো না, তবে কিছু কিছু মানুষ তো আসে। তাহলে দেখা গেল যে এমন একটা ক্ষেত্র এখানে রচনা করেছে, নিজের ওই আমি যে অর্থে দান করে বলে এগুলোর কোনো ধরনের স্পর্শ আপনাদের চিত্ত জগৎকে করতে পারবে না। কারণ সে হয়তো আগেই বলে দিয়েছে এগুলো সম্ভব না, আসবেন পুণ্য করবেন। তাহলে আপনারা যে আসক্ষয় দুঃখ থেকে মুক্তি লাভের জন্য যে দান, এটি যথার্থ হয়। তো সেজন্য বলছি যে আমাদের জীবনে কোনোরূপভাবে
এই তৃষ্ণাটা আমাদের মধ্যে থাকতে পারবে না দানের ক্ষেত্রে, যখন আপনি নির্মল চিত্তে সে দানটি সম্পাদন করবেন। তাহলে যে বলছিলাম কুশলাস্যা উপসম্পদা, এই কুশল কর্ম, এখানে চিত্তের আমার কুশল আছে, আমি সৎ কাজ ভালো কাজ করগুলো সম্পাদন করব। তবে সেটি যদি একটু 10 প্রকার বলে দিই তাও আপনাদের জন্য ভালো হয়। সেটা দান, শীল, ভাবনা, সেবা, সম্মান, পুণ্যদান, পুণ্য অনুমোদন, ধর্মশ্রবণ, ধর্মদেশনার আয়োজন, দৃষ্টি উজু। তাহলে এই যে 10 প্রকার কুশল কর্ম, এগুলো আপনারা প্রতিনিয়ত করেন কিনা দেখবেন করেন। যারা একটা সৎভাবে চলে তারা এই 10বিধ কুশল কর্মগুলো কি করেন, সম্পাদন করেন। এটাকে বলছে কুশলাস উপসম্পদা। সচিত্ত পারিয়োদপানা, নিজের চিত্তকে কি রাখা, বিশুদ্ধ রাখা, নিজের চিত্তকে নির্মল রাখা, চিত্তের মধ্যে যেন কোনো পাপ উৎপন্ন না হয়। এইভাবে যদি জীবনটাকে অতিবাহিত করেন আপনি নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। তবে এটা তো চিত্তটাকে সহজভাবে সরলভাবে আসক্তিমুক্ত রাখা তো সহজে সম্ভব নয়। তাই কুশল কর্মগুলো সম্পাদন করতে হয় এবং তার জন্য অবশ্যই আপনাকে কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদানুদর্শী, যেটাকে বলা হয় 4 স্মৃতিপাস্থান, এটি আপনাকে সম্পাদন করতে হবে। যদি করেন তবে আপনি দুঃখ থেকে মুক্তি লাভ করে নির্বাণ সাক্ষাৎ করতে পারবেন। আর্যাষ্টাঙ্গিক মার্গে প্রথম যে সত্যটা, সেটা সাতিপাট্টান সূত্রের মধ্যে বুদ্ধ ব্যাখ্যা দিয়েছেন। দুঃখ ইয়ানা, দুঃখ সমুদায়ানা, দুঃখ নিরোধায়ানা, দুঃখ নিরোধাগামিনী পাটিপাদায়ানা আয়াং বিক্ষাবে সাম্মাদিষ্টি। তাহলে সম্যক দৃষ্টি কি? দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে, এটাকে বলা হয় সম্যক দৃষ্টি। এই সম্যক দৃষ্টির আরেকটি ব্যাখ্যা আছে যেটি আপনাদের জন্য সহজ করে বলা যায়। আমাদের পরম শ্রদ্ধেয় রাজগুরু ধর্মরত্ন মহস্তবী তিনি পরিনির্বাণ সূত্রে পরিশিষ্টে এই বিষয়ে খুব সুন্দর কিছু ব্যাখ্যা দিয়েছেন। সেখানে সম্যক দৃষ্টিটা কি, সেখানে বলছে জন্মান্তর বিশ্বাস করা, কর্মবাদ বিশ্বাস করা, মাতা পিতাকে সেবা করলে পুণ্য হয় বিশ্বাস করা, এবং নির্বাণ বিশ্বাস করা, দুঃখ থেকে মুক্তির যে উপায় আছে সেগুলো বিশ্বাস করা, ভিক্ষু সংঘকে সেবা করলে, বয়োজ্যেষ্ঠকে সেবা করলে, কুশল কর্ম করলে পুণ্য হয়, এটাকে বিশ্বাস করা। এখান থেকে আমি একটা বিষয় শুধু নেব, সেটা হচ্ছে কি মাতা পিতা। মাতা পিতার সেবা করলে কি হয়, পুণ্য হয়। এটা আপনারা বিশ্বাস করেন? আপনারা অনেকেই মনে করতে পারেন ভান্তে স্বর্গ নরক চোখে তো দেখি না, নির্বাণও দেখি না, ঠিক না? প্রেত অসুর নিরয় 31 যে লোকভূমির কথা বলতেছে, এগুলো আমরা কোনো কিছু দেখি নাই। আমি সেই মানুষগুলোকে বলি, আপনি দেখেন নাই, আপনাকে আমি দেখাতেও পারবো না, বুঝাতেও পারবো না, কিন্তু পিতামাতা যে আপনার জন্য করেছে, এটা কি দেখার জন্য স্বর্গ নরকে যেতে হবে? এটা দেখার জন্য স্বর্গ নরকে যেতে হবে না, এটা আপনি নিজেই উপলব্ধি করতে পারবেন।